প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব জিন জাতির নামকরণ জিন কেন করা হলো, জিন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছে, জিন জাতি কোথায় বাস করে, জিন জাতিকে দেখা যায় না কেন, জিন জাতির শ্রেণীবিন্যাস, জিন জাতির খাদ্য ও পানীয় কি, জিন জাতির বিয়ে ও সন্তান সন্ততি, জিন জাতির সঙ্গে মানুষের বিয়ে কিভাবে হয়, জিন জাতির আমল ইবাদত কি, ইবলিস শয়তান জিন নাকি ফেরেশতা, এ সকল বিষয় নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবহমান কাল থেকে মানুষের মধ্যে জিন সম্পর্কে নানারকম ভ্রান্ত ধারণা ও কল্পকাহিনী প্রচলিত আছে। তবে জিন, মানুষ এবং ফেরেশতাদের জগৎ সম্পূর্ণ আলাদা। জিন এক অদৃশ্য সৃষ্টি। আল্লাহ তাআলা এদের আগুন থেকে তৈরি করেছেন। পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় দর্শক, জিন জাতিকে জিন বলা হয় কেন? আল্লাহ তাআলা বলেন, আর তিনি আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে। সূরা রহমান 15। আরবি জিন শব্দের অর্থ আবরণ। জিন শব্দের ধাতু থেকে উৎপন্ন সব শব্দেই আবরণের অর্থ পাওয়া যায়। জিন ও মানুষের মাঝে টেনে দেওয়া হয়েছে আবরণ। ফলে মানুষ তাদের দেখতে পায় না, কিন্তু তারা ঠিকই মানুষকে দেখতে পায়। মানুষের দৃষ্টির আড়ালে থাকায় তাদের জিন বলা হয়। আল্লাহ তাআলা জিন ও শয়তানদের সম্পর্কে বলেছেন, সে শয়তান ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায়, তোমরা তাদের সেভাবে দেখতে পাও না। সূরা আরাফ 7। সৃষ্টিজগতের মধ্যে একমাত্র মানুষ ও জিনদের আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। মানবজাতির মতো কিয়ামতের মধ্য দিয়ে জিনেরাও ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে শুধু এই দুই জাতির। তাদের বুঝিয়ে দেওয়া হবে ভালো ও মন্দ কর্মের প্রতিদান। আল্লাহ তাআলা বলেন, মানুষ ও জিনদের একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 65। ইসলাম তো বটেই, অন্যান্য ধর্ম জিনের অস্তিত্ব স্বীকার করে। খ্রিস্টধর্মের অনুসারীরা মনে করেন সব জিনই ইবলিস শয়তান, তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। সৃষ্টিগতভাবে তারা মানুষ থেকে শক্তিশালী। তারাই মানুষের সব পাপের নেপথ্যে ক্রিয়াশীল। তাই তাদের অপবিত্র আত্মা বা শয়তানের আত্মা বলে ডাকা হয়। আল-মাওসুয়াতুল ইয়াহুদিয়া 5-1526। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনের, যাদের ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের কাউকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, কাউকে পানি থেকে, কাউকে আবার বাতাস থেকে, মাটি থেকেও তৈরি করা হয়েছে তাদের এক দলকে। তবে সবার রূহ সৃষ্টি করা হয়েছে চাঁদের আলোর এক বিশেষ ধরনের উপাদান দিয়ে। আশাতিতুল ইয়াহুদ, লুইস জিন্সবার্গ 1-213। প্রিয় দর্শক, আপনি জানেন কি জিন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছে? মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কালো কাদামাটি থেকে, যা শুকিয়ে ঠনঠনে হয়েছিল। আর তাদের আগে জিনকে সৃষ্টি করেছি লেলিহান অগ্নিশিখা থেকে। সূরা হিজর 26-7। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা ইবনে রাবাহ, হাসান আল বসরি, মুকাতিল ও কাতাদাসহ অধিকাংশের মতে আলজান্নাহ দ্বারা উদ্দেশ্য ইবলিস অর্থাৎ আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন মানবজাতির আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে আদমের প্রতিকৃতি তৈরি করার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দেয়। তখন ইবলিস আদমের মাটির প্রতিকৃতির চারপাশ ঘুরে ঘুরে এর মধ্যে ফাঁকা দেখে সে বুঝতে পেরেছিল এটা এমন এক সৃষ্টি যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে না। মুসলিম 2611। ইমাম হাকিম রহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করে। পৃথিবীর সর্বত্র তারা ফিতনা ফ্যাসাদ ছড়াতে থাকে। অবশেষে আল্লাহ ফেরেশতাদের আদেশ করেন তাদেরকে পিটিয়ে সমতল ভূমি থেকে উচ্ছেদ করে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দিতে। এরপর আল্লাহ যখন ফেরেশতাদের বললেন পৃথিবীতে তিনি তার প্রতিনিধি পাঠাবেন, ফেরেশতারা বলল, আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফিতনা ফ্যাসাদ ও রক্তপাত করবে, আগে যেমন জিন জাতি করেছিল? মুস্তাদরাকুল হাকিম 3035। প্রিয় দর্শক, আপনি জানেন কি জিন জাতির শরীর কেমন? ইবলিস ও জিন সম্পর্কে আল্লাহ মানুষকে যতটুকু জানিয়েছেন, এর বাইরে তাদের অবয়ব, আকৃতি ও ক্ষমতা সম্পর্কে মানুষ তেমন কিছুই জানে না। মানুষের মতো জিনদেরও চোখ, কান ও হৃদয় আছে। আল্লাহ বলেন, আমি অনেক জিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও নীচ। তারাই অমনোযোগী। সূরা আরাফ 179। বিশুদ্ধ সূত্রে বর্ণিত কিছু হাদিস থেকে জানা যায় শয়তানদের জিহ্বা ও লালা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছিলেন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাঝে এদিক সেদিক করে ফেলে। নামাজ শেষ করে তিনি বলে ওঠেন, তোমরা যদি আমাকে আর ইবলিসকে দেখতে পেতে, আমি তাকে জাপটে ধরে তার শ্বাসরোধ করার চেষ্টা করছিলাম।
এমনকি আমার বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীতে তার লালার শীতলতা টের পাচ্ছিলাম। আমার ভাই সুলাইমানের দোয়া না থাকলে আজ সকালে তোমরা তাকে মসজিদের খুঁটিতে বাঁধা অবস্থায় পেত, আর মদিনার বাচ্চারা তাকে নিয়ে খেলা করত। মুসলিম ৫৪২। প্রিয় দর্শক, জিন জাতির শ্রেণীবিন্যাস। জিনদের কি নাম আছে কিংবা কোনো শ্রেণী বিভাগ? প্রকারভেদ অনুযায়ী তাদের এক একজনের নাম কি এক এক রকম? চলুন বিষয়গুলো জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনেরা ৩ ধরনের। যাদের পাখা আছে, যার সাহায্যে তারা বাতাসে উঠতে পারে, যারা কুকুর ও সাপের বেশ ধরে থাকে। ৩, যারা এদিক সেদিক ঘুরে বেড়ায়, আবার কোথাও অবস্থান করে। মুস্তাদরাকুল হাকিম ৩৭০২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন, দ্বিতীয় প্রকারের জিন যদি বাসাবাড়ি ছাড়া অন্য কোথাও সাপের বেশে দেখা যায় এবং বোঝা না যায় সেটা সাপ না জি, তাহলে সাপ হিসেবে এর অনিষ্ট থেকে বাঁচতে সেটাকে মেরে ফেলা যাবে। এমনকি যদি কোনো পবিত্র স্থানেও দেখা যায়, তবে ঘরবাড়িতে দেখা গেলে ৩ বার বলবে, এটা তোমার আবাসস্থল নয়, আল্লাহর দোহাই দিয়ে বলছি, যদি তুমি মুমিন হও এখান থেকে চলে যা, যদি না যাও আমি তোমাকে হত্যা করব। এভাবে ৩ বার বলার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরবাড়িতে দেখতে পাওয়া সাপকে ৩ বার সতর্ক করার আগে মারতে নিষেধ করেছেন। বুখারী ৩২৯৯। ৩ বার সতর্ক করার পরও যদি না যায় তাহলে মেরে ফেলবে, কারণ সেটা কোনো জিন নয়, বরং সাধারণ সাপ। তৃতীয় প্রকারের জিন, তারা যাযাবরের মতো ঘুরে বেড়া, ইচ্ছে হলে কোথাও নেমে থাকতে শুরু করে, কিছুদিন বা কয়েক মাস অথবা কয়েক বছর থাকার পর আবার চলে যা। ইবনে আব্দিল বার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিনদের বিভিন্ন শ্রেণী রয়েছে। ১, সাধারণ জিনদের বলা হয় জিন্নি। ২, যেসব জিন মানুষের সঙ্গে বাসাবাড়িতে অবস্থান করে তাদের বলা হয় আমির। ৩, যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তারা আরওয়া, এটি রূহ শব্দের বহু বচন। ৪, যেসব জিন খারাপ হয়ে যায় এবং মানুষের ক্ষতি করতে চায় তারা শয়তান। ৫, যেসব শয়তানের দুষ্কৃতি খুব বেড়ে যায় তাদের বলে মারিদ। ৬, যারা শক্তিশালী ও দুশ্চরিত্র হয়ে ওঠে তাদের বলা হয় ইফরিত। আত্তামহিদ ইবনে আব্দিল বার ১১/১১৭ ও ১১৮। প্রিয় দর্শক, আপনি জানেন কি জিন জাতিকে দেখা যায় না কেন? না জানলে চলুন জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগের ডাক শুনলে তোমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, কারণ মোরগ ফেরেশতাদের দেখতে পা। আর গাধার ডাক শুনলে আল্লাহর কাছে শয়তানের কবল থেকে আশ্রয় চাইবে, কারণ গাধা শয়তানকে দেখতে পায়। বুখারী ৩৩০৩। এ হাদিস থেকে বোঝা যায় গাধা ও কুকুর জিনদের দেখতে পা, পশুপাখিরা জিন ও ফেরেশতাদের দেখতে পা। এতে অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা প্রাণীদের এমন অনেক ক্ষমতা দিয়েছেন যা মানুষদের দেননি। নির্দিষ্ট প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করে ভূমিকম্পের সম্ভাবনা নির্ণয় করা হয়। ভূমিকম্পের আগমন টের পেলে এসব প্রাণী খুব দ্রুত পালিয়ে বেড়া। বিপদ খুব কাছে চলে এলে এরা কান পেতে তা শোনে। এরা এমন সব আওয়াজ শোনে যা মানুষ শুনতে পায় না। আধুনিক প্রযুক্তি এখনও এতটা উন্নত হয়নি যা দিয়ে পৃথিবীর বুকের ভেতর প্রথিত এসব ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত থেকে নিশ্চিতভাবে আগাম সতর্কতা লাভ করা যায়। সংঘটিত কোনো পরিবর্তন দেখে আসন্ন বিপদের খবর পাওয়া যায়। অথচ আল্লাহ ছোট ছোট এসব প্রাণীকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যার সাহায্যে এরা এ ধরনের অনেক আগাম খবর জানতে পারে। আল্লাহ পশুপাখিদের বিশেষ সক্ষমতা দিয়েছেন, তাই তারা জিন ও ফেরেশতাদের দেখতে পা। এতে আশ্চর্যের কিছু নেই। ইমাম বুখারী মুসায়ব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করেছেন। তার ঘোড়া রাতে কোরআন তেলাওয়াতের সময় যে ছোটাছুটি করছিল তা মূলত ফেরেশতাদের দেখার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তারা ছিল ফেরেশতা, তোমার সুন্দর তেলাওয়াত শুনতে তারা জড়ো হয়েছে। যদি তুমি তেলাওয়াত করতেই থাকতে, সকালে মানুষ তাদের দেখতে পেত, তারাও মানুষদের থেকে আড়াল হতো না। বুখারী ৫০১৮। প্রিয় দর্শক, আপনি জানেন কি জিন জাতি কোথায় বাস করে? না জানলে চলুন জেনে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করছে, কারণ সেটা তোমাদের ভাই জিনদের আবাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কার কি? তিনি বলেন, ঘন ঝাড় জঙ্গল, গাছপালা বিশিষ্ট নিম্নাঞ্চল, এছাড়া জনবসতির শৌচাগার, গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনার স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন শয়তান বিচরণ কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় শৌচাগারে দুষ্ট জিন শয়তান উপস্থিত থাক, তাই তোমরা যখন সেখানে প্রবেশ করবে তখন বলবে, বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিলান খুবুসি ওয়াল খবাইস। বাংলা অর্থ, আমি আল্লাহর কাছে যাবতীয় দুষ্ট পুরুষ ও নারী জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আবু দাউদ। হাদিসে শৌচাগার দ্বারা উদ্দেশ্য হল যেখানে নাপাকি থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয় সেসব স্থানে শয়তানের আনাগোনা থাক। মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি মিশন।
কারণ আল্লাহর এবং বান্দার মাঝে আবরণ হল লজ্জা। আদম ও হাওয়া আলাইহিওয়াসাল্লাম যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, প্রথমেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম মাটির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে শারজিসের সূত্রে কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, গর্তে প্রস্রাব করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম নিষেধ করেছে। কাতাদাকে জিজ্ঞেস করা হল, কেন তিনি নিষেধ করেছেন? কাতাদা বলেন, জিনদের বসবাসের স্থান। কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাতায়াত করে, আবার কখনো অবস্থান করে দীর্ঘদিন। ভালোমন্দ সব ধরনের, এমনকি সেখানে দুষ্ট প্রকৃতির জিনশয়তানরাও অবস্থান করে। একটা ভুল ধারণা লোকসমাজে প্রসিদ্ধ আছে, বদকারদের কবরের আজাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে না, যেমনভাবে মানুষ কবরস্থানে যেতে ভয় পায়, বিশেষ করে একা একা রাতের বেলা, জিনেরাও তেমনই ভয় পা। কবরে কাফেরকে প্রশ্নোত্তর করার পরের অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার জন্য লোহার বিশাল হাতুড়িধারী একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা। যদি সে ওই হাতুড়ি দিয়ে পাহাড়কেও আঘাত করে তবে পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। তিনি বলেন, সেই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে কাফেরকে এমন জোরে আঘাত করে, যার আওয়াজ মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সব সৃষ্টি শুনতে পা। আঘাতে সে চূর্ণবিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যা। অতঃপর তাকে আবার জীবিত করা হয়। আবু দাউদ 4753। এসব বর্ণনা থেকে বোঝা যায়, জীবিত মানুষের কবরস্থানে যাওয়া আসা বা অবস্থান করা যেমন সাধারণ বিষয়, হোক সে ভালো কিংবা খারাপ, মুমিন বা কাফের, তেমনি জিনদের বেলায়ও একই ব্যাপার। কারণ মানুষের মতো তারাও কবরের ভয়ানক আযাব দেখতে বা শুনতে পায় না। তাই কবরস্থানে জিনশয়তান থাকে না, এমন কথা একেবারেই অবান্তর। বরং বিভিন্ন কবরস্থানে মাঝে মধ্যে যে ভৌতিক ঘটনা ঘটে থাকে, তা মূলত সেখানে উপস্থিত জিনশয়তানরাই করে থাকে। এছাড়াও বাজার ও দোকানপাটে দুষ্ট জিনশয়তানের আনাগোনা বেশি থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম জানিয়েছেন, বাজারে শয়তান তার যুদ্ধের পতাকা উত্তোলন করে। মুসলিম 2451। প্রিয় দর্শক, আপনি জানেন কি জিন জাতির খাদ্য ও পানীয় কি? না জানলে চলুন জেনে নিই। শৌচকর্ম সম্পাদনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু পাথর নিয়ে আসতে বললে, তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এর পাশে রেখে চলে গেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম কাজ সেরে ফিরে আসার পর আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, হাড় ও গোবরের সমস্যা কি? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাব। বুখারী 3860। এজন্য কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। তিরমিজি 3258। আর দুষ্ট জিন এবং শয়তানরা খায় এমন সব খাবার যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না। আর গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়, তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন, গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না, কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। তিরমিজি 18। প্রিয় দর্শক, আপনি জানেন কি জিন জাতির বিয়ে ও সন্তান সন্ততি সম্পর্কে না জানলে চলুন জেনে নিই। জিনদের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। জিন ও শয়তান একই জাতি, একই উপাদান দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে। মানুষের মতো তাদেরও সংখ্যা বৃদ্ধি হয় প্রজননের মাধ্যমে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমরা কি আমার পরিবর্তে তাকে, শয়তানকে এবং তার চেলাচামুন্ডাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, অথচ তারা তোমাদের শত্রু। বস্তুত জালেমদের বিনিময় কতি না নিকৃষ্ট। সূরা কাহাফ 50। জিনরাও স্ত্রী সহবাস কর, তাদেরও আছে প্রবৃত্তির চাহিদা। জান্নাতের হুরদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যাদের এর আগে কোনো মানুষ বা জিন সম্ভোগ করেনি। সূরা রহমান 56। কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মতো জিনরাও সন্তান জন্ম দেয়। তাফসিরে ইবনে আবি হাতিম 12851। ইমাম বাইহাকি সাবিত রহমাতুল্লাহ আলাইহি থেকে মুরসাল সূত্রে বর্ণনা করেন, ইবলিস বনি আদমের বিরুদ্ধে লড়াই করতে আল্লাহর কাছে তার সন্তান বৃদ্ধির জন্য দরখাস্ত করলে আল্লাহ তাআলা ইবলিসের আবেদন মঞ্জুর করে বলেন, প্রতি একজন বনি আদমের বিপরীতে তোর সন্তান জন্ম হবে 10 জন করে। বাইহাকি 6659। প্রিয় দর্শক, আপনি জানেন কি জিনের সঙ্গে মানুষের বিয়ে সম্পর্কে না জানলে চলুন জেনে নিই। মানুষ ও জিন আলাদা জাত, মৌলিক উপাদান ভিন্ন হওয়া এটির বড় প্রমাণ। অধিকাংশ ফকিহ জিনের সঙ্গে মানুষের বিয়েশাদী নিষেধ করেছেন, চাই সে পুরুষ হোক বা নারী। আল্লাহ বলেন, আল্লাহর অন্যতম একটি নিদর্শন হল, তোমাদের থেকেই তিনি তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো।
আর শুধুই করেছেন তোমাদের পরস্পরের মাঝে দয়া ও ভালোবাস। নিশ্চয় এর মাঝে রয়েছে চিন্তাশীলদের জন্য বহু নিদর্শন। সূরা রুম 21। অপর এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের থেকেই তোমাদের জোড়া তৈরি করেছেন। সূরা নাহল 72। এই দুই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, আল্লাহ পুরুষের সঙ্গী হিসেবে নারী জাতিকে সৃষ্টি করেছেন সমগোত্রীয় এবং একই উপাদান থেকে। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়েমেনের এক সম্প্রদায় জিজ্ঞাসা করে, একটি পুরুষ জিন আমাদের গোত্রের এক নারীর ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছে। তারা ভেবেছিল এ ধরনের বিয়ে হালাল হবে, আমরা কি তা কবুল করব? উত্তরে তিনি বলেন, আমি তা ভীষণ অপছন্দ করি। এর দ্বারা বরং ফেতনায় বৃদ্ধি পাবে। কারণ যখন কোনো গর্ভবতী নারীকে জিজ্ঞাসা করা হবে এটা কার সন্তান, সে বলবে জিনের। রুহুল মায়ানি 10/184। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কেউ কেউ জিনের সঙ্গে বিয়েকে হারাম না বলে অপছন্দনীয় বলেছেন। মাজমুল ফাতাওয়া 19/39। জিন জাতির আমল ও ইবাদ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56। হাসরের ময়দানে মানুষের মতো জিনদেরও হিসাব নিকাশ হবে। প্রতিদানস্বরূপ দেওয়া হবে জান্নাত ও জাহান্নাম। ইসলামে মানুষ ও জিনদের ইবাদতের পদ্ধতি এক। শুধু তাই নয়, জিনদের মধ্যেও রয়েছে মানুষের মতো ধর্ম বিভাজন। এ সম্পর্কে জিনদের উক্তি আল্লাহ সূরা জিনে উল্লেখ করেছেন। আর নিশ্চয় আমাদের জিনদের কতক সৎকর্মশীল এবং কতকের ব্যতিক্রম। মূলত আমরা ছিলাম মুসলিম ও কাফের, বিভিন্ন দলে বিভক্ত। সূরা জিন 11। জিনেরা অদৃশ্য হওয়ায় তাদের আমল মানুষের দৃষ্টিগোচর হয় না। হাদিস, সাহাবী ও তাবিঈদের থেকে এমন কিছু ঘটনার বর্ণনা উঠে এসেছে যার মাধ্যমে জিনদের ইবাদত করার কথা জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করো, তেলাওয়াত উচ্চস্বরে করো। কারণ এদিক সেদিক ঘোরাফেরা করে বা সেই ঘরে বসবাস করে এমন জিন তার সঙ্গে নামাজ আদায় করে ও মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শোনে। মুসনাদুল বাজ্জার 2655। হজ ও ওমরার মতো শারীরিক ইবাদতেও জিনদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। আবু নুয়াইম স্বীয় গ্রন্থ দালাইলুন নুবুওয়াহতে বর্ণনা করেছেন, আতা ইবনে রাবা বলেন, আব্দুল্লাহ ইবনে আমর একবার মসজিদুল হারামে ছিলে। হঠাৎ একটি সাপ এসে বাইতুল্লায় 7টি তাওয়াফ করল এবং মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ আদায় কর। তখন আব্দুল্লাহ ইবনে আমর দাঁড়িয়ে বললেন, হে জিন, তোমার ইবাদত তো শেষ হয়েছে। মূর্খ লোকদের ভয়ে এখানে তোমার অবস্থান আমি নিরাপদ মনে করি না। এটা শুনে সাপটি কুণ্ডলি পাকিয়ে বসল, তারপর আকাশে উড়ে গেল। দালাইলুন নুবুওয়াহ, আবু নুয়াইম 515। মুমিন জিনরা নামাজসহ অন্যান্য ইবাদত করলেও কাফের ও দুষ্ট জিনরা সব সময় মানুষ ও জিনের ইবাদত ভণ্ডুল করতে সক্রিয় থাকে। বুখারী 3423। প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন ইবলিস শয়তান জিন নাকি ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা কর। সে দম্ভভরে প্রত্যাখ্যান কর, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা 34। কোরআনের এই আয়াত থেকে কারো কারো মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে, ইবলিসকে কেন ফেরেশতাদের সঙ্গে সিজদা করতে আদেশ করা হল? ইবলিস কি তাহলে ফেরেশতাদের দলভুক্ত? ইবলিস জিনদের একজন, তার মৌলিক উপাদান আগুন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি 3টি দলিল উপস্থাপন করে বলেছেন, ইবলিসের জিন প্রমাণিত হওয়ার জন্য এই দলিলগুলো যথেষ্ট। আত-তাফসিরুল কাবির 2/429 ও 3। ইবলিসকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। কোরআনে এসেছে, ইবলিস বলেছে, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে, আদমকে, সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আরাফ 12। ইবলিসের ছেলে মেয়ে আছে, সে বংশবিস্তার করে। ফেরেশতারা এসব বিষয় থেকে মুক্ত। তাদের স্ত্রী সন্তান নেই, তাদের মধ্যে নেই নারী পুরুষের বিভাজন। আল্লাহ বলেন, তোমরা কি তাকে, ইবলিসকে এবং তার বংশধরকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করছ? সূরা কাহফ 50-3। ফেরেশতারা আল্লাহর সব আদেশ মেনে চলে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তারা, ফেরেশতারা, কখনোই আল্লাহর আদেশ অমান্য করে না, বরং যে কাজে তাদের নিয়োজিত করা হয়েছে সব সময় সেই কাজই করে। সূরা তাহরিম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।